আমার নবী পাকের ওই সাহাবা মেয়ে হুরে মদিনাকে সব কথাটা খুলে বললেন। হুরে মদিনা বললেন, ও আমার আব্বা জান, আমার মতো সৌভাগ্যবতী নারী, আমার মতো সৌভাগ্যবতী মহিলা আর কে হতে পারে যার বিয়ের পাত্র নির্বাচন করে দিচ্ছেন খোদ আমার রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ যে মেয়েটা জীবন সঙ্গিনী ঠিক করে দিচ্ছেন, তার মতো সৌভাগ্যবতী নারী জগতে আর কেউ হতে পারে না। আব্বা জান ফেরত দেবেন না, আপনি ডাকুন, নবী সাহাবী আসওয়াদকে ডাকুন। আমি হুরে মদিনা, আমার নবীর যেটা পছন্দ আমারও সেটা পছন্দ। আমি হুরে মদিনাকে আমার জীবন সঙ্গী স্বামী হিসাবে মেনে নিতে রাজি আছি। হুরে মদিনা বললেন, আব্বা জান আসওয়াদের কিছু নেই, কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়েছে, আপনি আপনার অর্থ থেকে আসওয়াদকে কিছু দেন, ও নিজে হাতে বিয়ের কেনাকাটাটা করে আনুন। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে নবীর সাহাবী কিছু টাকা দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওই টাকা নিয়ে মনের আনন্দে আজকে তার মদিনার সুন্দরীর সঙ্গে মদিনার বাজারের দিকে দৌড়াতে লাগলেন। নিজে হাতে বিয়ের কেনাকাটা করবে। দৌড়ে 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 মদিনার বাজারে পৌঁছে গেলেন। বিয়ের কেনাকাটা শুরু করবেন। হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, হঠাৎ করে কে যেন একটা চিৎকার মেরে মেরে বলছে, ও নবী সাহাবীরা কে কোথায় আছো, চলে এসো। দয়া নবী ওহদের ময়দানে, নবী আমার দয়া নবী ওহদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আওয়াজটা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হয়ে গেল। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে খোঁজ করতে লাগলেন, কোথায় তরবারির দোকান, বিয়ের কেনাকাটা আর নয়, বিয়ের মালপত্র আর নয়, তলোয়ার খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে মদিনার একটা দোকান থেকে বিয়ের কেনাকাটা করা ওই টাকা দিয়ে তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে ওহদের ময়দানের দিকে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, এ নবীর দুশমনেরা সাবধান হয়ে যাও, আমি আসওয়াদ আমার কাছে বিয়ে করার চাইতে আল্লাহ নবীর ভালোবাসার মর্যাদা অনেক বেশি। এ মদিনার বোনেরা, এ নবীর দুশমনেরা, আমি আসওয়াদ আর বিয়ে করতে চাই না। আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে আর আমি বিয়ে করব, আনন্দ করব না, হবে না। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওহদের ময়দানে গেলেন। ওহদের ময়দানে নেমে বীর বিক্রমে তলোয়ার চালাতে লাগলেন। তলোয়ার চালিয়ে চালিয়ে বেঈমান বেদীন কুফারে কুরাইশদেরকে শহীদ করলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওদের তলোয়ারের আঘাতে 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 নিজেও এক সময় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গিয়েছে, দয়ার নবী বললেন, সাহাবীরা ওহদের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে ওদের মোবারক লাশগুলো এক জায়গায় করো, আমি রাসূলুল্লাহ
মদিনা জান্নাতুল বাকিতে নিয়ে যাব। সাহাবীরা লাশগুলো, শহাদা হুজুরদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। করতে করতে নজর পড়ে গেল ওদের ময়দানে একদিকে নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু খণ্ড বিখণ্ড চেহারা পড়ে আছে। একটু সাহাবী চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের ময়দানে দেখতে পাচ্ছি আপনার কালো সাহাবী আসওয়াদের মোবারক লাশটা পড়ে আছে। দয়ার নবী বললেন, ও সাহাবী না, ভালো করে দেখো, আমার আসওয়াদ আজকে তো হুরে মদিনার সঙ্গে বিয়ে করতে গিয়েছিল। আমার আসওয়াদ কেন ওদের ময়দানে পড়ে থাকবে? সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল, কিন্তু না, যখন আসওয়াদের কন্যা গোচর হয়েছে, দয়ার নবী ওদের ময়দানে আপনার আসওয়াদ কেনাকাটা করা ওই পয়সা দিয়ে তলোয়ার কিনে নিয়ে ওদের ময়দানে এসে তলোয়ার চালিয়ে চালিয়ে বহু ইসলামের দুশমনদের শহীদ করে, বহু ইসলামের দুশমনদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলেন। হুজুর আমার আসওয়াদের মোবারক লাশের পাশে চলে গেলেন। হুজুরের মোবারক চোখ দিয়ে টপ টপ করে পানি টোনা গড়িয়ে যায়। বাবা আসওয়াদ নবীকে এত মোহাব্বত করলে বাবা, নবীকে এত ভালোবাসলে বাবা, বিয়ে তোমার ঠিক হয়ে গেল, মদিনার সুন্দরীর সঙ্গে বিয়ে করলে না, যুদ্ধের ময়দানে নবীর মোহাব্বতে এসে জীবন দিয়ে দিলে। বাবা আসওয়াদ, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। দয়ার নবী কাঁদছেন। এমতো অবস্থায় দয়ার নবীর লক্ষ্য পড়ে গেল, কে যেন অপর প্রান্ত থেকে ছুটছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। অল্প করে দয়া নবীর সামনে হাজির বোরকা পরিহিতা ওই মদিনা রমণী এসে বললে, হুজুর আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মহিলা, আমি হলাম মদিনার সেই রমণী। হুজুর যার বিয়ের পাত্র আপনি নির্বাচন করে দিয়েছিলেন, যার জীবন সঙ্গিনী আপনি ঠিক করে দিয়েছিলেন, আমি হলাম হুরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে আমার হলো না, আমার আসওয়াদ ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুর যে পাত্র আপনি নির্বাচন করেছেন, আমার হৃদয়ের যে জায়গাটা আপনি আসওয়াদের জন্য দিয়েছেন, ওই জায়গাতে আমি দুনিয়ার আর কাউকে বসাতে চাই না। হুজুর আমার জন্য দোয়া করুন, আসওয়াদের জন্য দোয়া করুন। দুনিয়ায় হলো না, আল্লাহ পাক, আল্লাহ পাকের দয়া জান্নাতে আপনার সাহাবী আসওয়াদের সঙ্গে যেন আমার বিবাহটা করিয়ে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘর নিতে যে আমার রাসূলুল্লাহর অপমান সহ্য করব, সেই ঘর নিতে যে আমার বাপ দাদাদের রেখে যাওয়া মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তিকে ভুলে গেল। আমার কথা কিছু বলে যাচ্ছে? দুনিয়ায় আশ্রয়ের দরকার আছে, আপনারও আছে, আমারও আছে। কিন্তু আল্লাহর ঘরে আশ্রয়ের দরকার আছে। দুনিয়ায় আশ্রয়ের দরকার আছে, আপনারও আছে, আমারও আছে। দুনিয়ায় আশ্রয়ের দরকার আছে, আপনারও আছে, আমারও আছে। কিন্তু আল্লাহর ঘরে আশ্রয়ের দরকার আছে, আপনারও আছে, আমারও আছে। দুনিয়ায় আশ্রয়ের দরকার আছে, আপনারও আছে, আমারও আছে।
কিন্তু সেই আশ্রয়টার কথা চিন্তা করে এত অন্যায় করছেন, এত অন্যায়ের সাপোর্ট করছেন, এত অন্যায়কে মেনে নিচ্ছেন, একবার কি ভেবেছেন আখেরাতে আশ্রয়স্থলটা কোথায় হবে? এখন তো সূর্য অনেক দূরে, আল্লাহ পাক একটা মন্ত্রী নিযুক্ত করে রেখেছেন, মাঝে মাঝে বলে দে পানি দে, ঝড় দে। কে ওই মন্ত্রী? মিকাইল আলাইহিস সালাম। কোনো ঘুষ নেবে? নেবে কারো? নেবে না। কথা বুঝেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক আরশে আজিমে নিজে 7 শ্রেণীর ব্যক্তিকে জায়গা করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে যদি মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে, মানুষের মাথা ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার তলায় জায়গা করে দেবে। আজ দুনিয়ায় আমরা চিন্তা বুঝতে পারছি, কাগজপত্র ঠিক থাকলে এখানে, না হলে ডিটেনশন ক্যাম্পে। দুনিয়ায় বুঝতে পারছি মিটিং মিছিলে যেতে হবে, না ঘর পাবো না, লক্ষ্মী ভান্ডার কেটে যাবে। আচ্ছা, তাহলে কি কাজ করলে আরো সে ছায়া পাবো? কি করলে পাবো জানা আছে কারো? জানা নেই? ওটা কবে জানবে? কবরে দিয়ে জানবে। এই যে 7 দল লোক আরো সে ছায়া পাবে, সেই 7 দল কারা সেটা জীবনে জানার চেষ্টা করিনি। আমি পুরো ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আল্লাহ নবী 1 নম্বরে বললেন, ও আমার সাহাবীরা, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক যারা, ওরা আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে। আমার বাপের গল্প হাদিসে রয়েছে, তাই বাংলায় বলে দিচ্ছি আপনাদের। 1 নম্বরে বলেছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারক। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বেটা ইহুদি আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে, আমি বলছি আপনি ওর টাকা দিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার সাক্ষী। সুবহানাল্লাহ। এইরকম বিপদকালে যদি একটা সাক্ষী কাছে পাই তো লাভ তো নাকি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, ও সাহাবী, জবান সামলাও। আমি যখন ওর টাকা দিয়েছি তুমি তখন ছিলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন টাকা দিয়েছি আল্লাহ ছাড়া কেউ ছিল না, তুমি ও কথা বলছো কেন? তোমার সাক্ষী আমি নেব না। যেই না আল্লাহ নবী এই কথাটা বললেন, ইহুদি বাচ্চা দয়া নবীর হাতটাকে জড়িয়ে ধরলেন, জজ্জর জজ্জর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি
আপনাকে পরীক্ষা করছিলাম সত্যি সত্যি আপনি আল্লাহ নবী কিনা, আখিরি জামানার নবী যিনি হবেন। আমি দেখেছি, আমি শুনেছি তিনি মিথ্যা সাক্ষ্যদাতাকে মেনে নেবেন না। হুজুর আপনি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করে গিয়েছে, হুজুর আমায় বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দিন, হুজুর আপনি আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দিন। লোকটা মুসলমান হয়ে গেল, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, সাহাবা কেন মিথ্যা কথা বলেছে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি তো দেখোনি, ছিলে না, জানো না, মিথ্যা সাক্ষ্য দিলে কেন? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা সাক্ষ্য দিইনি, মিথ্যা বলিনি। কেন? হুজুর জীবনেও কোনদিন আমি আপনার সাহাবী আল্লাহকে দেখিনি। আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করো, আপনার কথা বিশ্বাস করে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। হুজুর জীবনেও কোনদিন আল্লাহ পাকের আযাবে জাহান্নাম চোখে দেখিনি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আপনার কথা শুনে আপনার কথা বিশ্বাস করে জাহান্নামের ভয়ে কেঁদেছি। হুজুর জীবনেও কোনদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতকে চোখে দেখিনি। আপনার কথা বিশ্বাস করে দয়ার জান্নাতের আশা রেখেছি। হুজুর এত বড় বড় জিনিস আপনার কথা বিশ্বাস করে যদি মানতে পারি, সামান্য একটা টাকা আপনি বলছেন দিয়ে দিয়েছি, কেমন করে এটা অবিশ্বাস করব? হুজুর আপনার কথা বিশ্বাস করে আমি আপনার সাহাবী সাক্ষ্য দিয়েছি, জানি আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, তাই আমি সাক্ষ্য দিয়েছি আপনি টাকাটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সাহাবীর ঈমান, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস রাখাটা মুসলমানের ঈমান। আল্লাহু আকবার। চলো কি বলছিলাম মনে আছে তো? ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারক যারা, এরা আল্লাহর আরশে আজিমের তলায় জায়গা পাবে। কিন্তু সেই বিচারকের সংখ্যা এখন খুবই কম, খুবই কম। এখন পয়সার বিচার হচ্ছে, টাকা যদি কিছু দিতে পারো বিচার ঘুরে যাবে। বেশিরভাগ, সব বলবো না, হচ্ছে। কিন্তু এই অন্যায় বিচারকদের জন্য, বিচারের নামে যারা প্রহসন চালাচ্ছে, বিচারের নামে যারা জুলুম করছে, বিচারের নামে যারা গরিবের উপরে অত্যাচার করছে, এদের জন্য আল্লাহর ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কোন বিচারক যদি বিচারকের গদিতে বসে একটা ন্যায় বিচার করে, আল্লাহ পাক ওই বিচারকের নামায় আমালে 70 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন। আর কেউ যদি ওই ন্যায়টাকে অন্যায় করে দেয়, তার বরাদ্দ হয়ে যায় 70 বছরের জাহান্নাম। কিন্তু
মুসলিম জাহানের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, ওমরের ছেলে আব্দুল্লাহ জিনা করেছে, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে। এখন বিচার করবে কে? ছেলে করেছে অন্যায় আর বাপ হচ্ছে লিডার। বিচার সহজ না কঠিন? হ্যাঁ না বলেন? কয়েকদিন আগে ওই ভাটপাড়ার একটা জানোয়ার, বুঝতে পারেননি? ও হচ্ছে মানুষ রূপী জানোয়ার, শয়তান। কদিন আগে মুসলমানদের সঙ্গে টুপি মাথায় দিয়ে বসে ইফতারি করলো, মুসলমানদের সঙ্গে দোয়া করলো। ওই মানুষ রূপী জানোয়ারটা সে বলছে যে আল্লাহ নাকি বলেছে কোরআনে, জিনা করলে, রেপ করলে কোনো অপরাধ নেই। নাউজুবিল্লাহ বলতে পারেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে কোরআনে আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলেছেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেও যেও না, এটা মারাত্মক অপরাধ। ভাটপাড়ার অর্জুন সিং থাকে তো ভাড়ের ভেতরে, কোরআন সম্পর্কে কোনো কাণ্ড জ্ঞান আছে? এত বড় একটা অপবাদ কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে দিল। নাউজুবিল্লাহ। ভাবতে পারেন, প্রকাশ্য মাইকে বলছে, হিন্দু ভাইদেরকে বলছে মুসলমানদের দোকান থেকে কিছু কিনবেন না, যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় বাড়িতে বিরিয়ানি তৈরি করে খান, কিন্তু হাজি বিরিয়ানি খেতে যাবেন না। আমি বলি অর্জুন সিং, তোমার কত ভক্ত আছে দেখা যাবে, তুমি একটু পাল্টা ওদেরকে ওটা না বলে এটা বলো যে মুসলমানদের কাছে কোনো মাল বিক্রি করবে না, দেখি তোমার দোকান কদিন চলে। আমার কথা বোঝা যায়নি? মুসলমানদের দোকান থেকে মাল খাবে না এক কথাটা না বলে উল্টে বলো যে মুসলমানদের কাছে মাল বিক্রি করবে না, সপ্তাহ পড়বে না তোমার দোকানে ঝাঁপ পড়ে যাবে, কারণ খাবে তো মুসলমান। ও একটা দাঙ্গাবাজ, সম্প্রীতির বাংলাতে দাঙ্গা বাঁধাতে এসেছে। তবে আমাদের দুঃখ, আমাদের আফসোস ওই জায়গাটায়, যে রাজ্যে একটা নায়িকার বিরুদ্ধে কথা বললে তাকে অ্যারেস্ট করা হয়, যে রাজ্যে কোনো নেতার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই রাজ্যে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা হলো, অর্জুন সিং এর নামে কত থানায় এফআইআর করা হলো, আজও কেন তাকে অ্যারেস্ট করা হলো না? তাহলে তুমি কি অর্জুন সিং এর খালাতো ভাই নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? কেন তার অ্যারেস্ট হয় না? তুমি যে বলেছিলে তুমি বিরাট মুসলিম দরদি, কোথায় তোমার সেই দরদ? তুমি তো বলেছিলে এসআইআর করতে গেলে আমার বুকের উপর দিয়ে করতে হবে, আমি বেঁচে থাকতে হবে না। তাহলে তুমি কি মরে গেছো? তুমি কি মরে গেছো? শোনেন, আমি কোনো পার্টির দালালি করতে বসিনি, তবে আমি আমার জাতকে সাবধান করতে বসেছি, আর আমি হক কথা বলতে বসেছি। কোন মায়ের লালের ভয় আমি করি না, কারণ আমি জানি আমার রুজির মালিক, আমার হায়াতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন।
কত ইমাম, কত মসজিদের ইমাম জবান বন্ধ করে দিয়েছে, স্টেজের বক্তা জবান বন্ধ করেছে। মসজিদের ইমাম তোমাকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিতে পারে, কিন্তু মনে রেখে দিও সবাই কিন্তু মোল্লা আহমদ জিয়র নয়। সম্রাট ঔরঙ্গজেব যখন বলেছিল আমি আমার তলোয়ারের বাটটা সোনা দিয়ে তৈরি করব, বলো জায়েজ না না জায়েজ? 300 আলেম বলেছিল জায়েজ। কজন বলেছি জোরে বলেন? 300। একজন দাঁড়িয়ে অপর দিকে বলছে ওটা আপনার জন্য না জায়েজ। বুকের পাটা আছে না নেই? সম্রাট ঔরঙ্গজেব বলছে 300 আলেম কিছু বোঝে না, তুমি একলা বোঝো? বলে বাদশা বোঝে কিনা জানি না, তবে ওরা আল্লাহর গোলাম না, ওরা হচ্ছে আপনার গোলাম। ওরা পাঁচ আটুকার, ওরা পয়সার গোলাম, ওরা স্বার্থলোভী, ওরা পেট আর পকেটের জ্বালায় আপনার পক্ষে ফতোয়া দিয়েছে। কিন্তু আমি মোল্লা আহমদ জিয়র বলছি, যতদিন আমার ধরে জান থাকবে ওটা আপনার জন্য নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। মোল্লা আহমদ জিয়রকে জেলখানায় বন্দী করা হলো। বলা হলো 1 সপ্তাহ সময় দিলাম, পরিবর্তন যদি মনের হয় তো ভালো, তা না হলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে। আমার মতো মৌলবী হলে বলতো ডেকে লাই, বলে দিচ্ছি জায়েজ। কি বলেন? আমি তো খড়গাছি এইছি, এই কথা বলতে হবে যারা সামনের বছর এটা ফের দাউদ করে। ইমাম, বেশিরভাগ ইমামের পেছনে নামাজ হচ্ছে কিনা আমার সন্দেহ হয়। এ বললি ওরা আবার জ্বলে যাবে, বলবে এর ভিটে আনিস নি, দাউতির চিন্তা আল্লাহ করবে। কারণ কোন ইমাম যদি মনে করে আমার রুজি মসজিদ কমিটির হাতে, কোন ইমাম যদি মনে করে আমার রুজি, আমার চাকরি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির হাতে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমি, নামাজ দুহুরে পড়তে হবে। আমার এই ফতোয়াটা তুমি যদি কেটে দিতে পারো, জীবনে মাইকে মুখ লাগাবো না। যাও। কি বলেছি বোঝা গেছে কথা? কোন ইমাম যদি মনে করে আমার রুজির মালিক এই মসজিদ সেক্রেটারি সভাপতি মসজিদ কমিটি, ওর পেছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, নামাজ দুইরে পড়তে হবে। আচ্ছা, আপনাদের এই মসজিদই কোন মুসলমানের ছেলে, বেদিন না মুসলমান, এখন মদ খেয়ে মাতনামি করতে করতে মসজিদে উঠেছে, কি করবেন ওরে? একটু কথা বলে। পরে ওখানে বসিয়ে রেখে ঘটকপুকুরতে ফুলির তোড়া এনে গলায় মালা টালা উত্তরীয়টিও পরিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে বাড়ি পাঠাবেন নাকি? গণধলাই হবে। আমার চাষা তাই বলতে গণধলাই দেবো, চাষারও বন্ধু রাগ হচ্ছে। বাস্তবিক মদ খেয়েছিস তো এখানে উঠিস কেন? মদ খাওয়া তো অন্যায়, কঠিন অন্যায়। কেতাবে এসছে মদখোরদের কিয়ামতের ময়দানে ওদের যখন পানির পিপাসা লাগবে, জাহান্নামে পুড়ে ওদের রক্ত গোশতগুলো পুড়ে পুড়ে যে কষানি বার হবে, ওই রক্ত পুজ ওই মাতালদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। তাহলে এটা অন্যায়। আচ্ছা, এই অন্যায় করার পরেও ওই মদখোরটা যদি মসজিদ থেকে ওরে গলা ধাক্কান খেয়ে বাড়ি এসে ওর ঘর কেটে গেছে, ও যদি গোসল করে পবিত্র হয়ে যে নামাজ পড়ে, ওর নামাজ হবে না হবে না? আপনারা বলেন। না, হবে, ওর নামাজ হয়ে যাবে। শুনলেন ফতোয়া? ও যদি
ওর নেশা কেটে যাওয়ার পরে ও যদি এসে গোসল করে পাক পবিত্র হয়ে ওযু করে নামাজ পড়ে ওর নামাজ হয়ে যাবে। বোঝা গেছে কথা? কিন্তু একটা সুদখোর যদি তওবা করে বাড়ি এসে একবার না 7 বার গোসল করেও যদি ও যদি পোষা হলেও গোসল করে, ওকে নামাজ পড়লি নামাজ হবে না। কথাটা বুঝতে হবে ভাই। তাহলে গোনার দিক থেকে বেশি কঠিন হচ্ছে কোনটা, মদ না সুদ? আমি বলো মদ খেতে বলিনি, বলো আগেই বলেছি মদ খদ্দের কি খাবার দেবে আল্লাহ বলে দিয়েছি। তোমার যদি ওই খাওয়ার ইচ্ছা থাকে তা খাও, গেলে জাহান্নামে চলো গে যাও। আমি বোঝাতে চাইছি কোনটা, যে ও পাক হয়ে আসলে ওর নামাজ হবে। আর সুদখোর খাঁটি তওবা করার পরেও দাদা হুজুর বলেছে 1 বছর ওর বাড়ি খাওয়া যাবে না। আর সুদের টাকার জামা, সুদের টাকার লুঙ্গি, সুদের টাকার পোশাক, সুদের টাকার খাওয়া রক্ত গোস্ত মাংস যতদিন থাকবে ইবাদত হবে না, হবে না, হবে না। কিন্তু আজকে আমাদের সমাজের বিচার দেখুন, মাতাল মসজিদে উঠলে তার হবে গণধোলাই, আর সুদখোরের জায়গা হচ্ছে ইমাম সাহেবের পেছনে পাকার তলায় বসে নামাজ পড়তে দিচ্ছে। ওর বলেছি হ্যাঁ না বলে না, বলো দিন। আরে জীবনে নাই দাওয়াত করতে তো আজ দিন অন্তত হ্যাঁ নাই বলো। সুদখোরের জায়গা ইমামের পিছনে, ওরে পাকার তলায় দিচ্ছে কেন? ওর টাকা রয়েছে, ও টাকা দান করে তাই। তাহলে মাতালের বিচার হলো, অথচ সুদখোরের বিচার হলো না। কারণ সুদখোর কিন্তু টাকায় বেঁচে গেছে। এই হচ্ছে এদেশের বিচার। তাই 1500 বছর আগে রাসূল বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারক যারা আরশে আজিমের তলায় জায়গা পাবে। কি গো, তুমি মসজিদ কমিটির মেম্বার, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি, তুমি, তোমার দায়িত্ব রয়েছে না, তুমি অর্থের বলে ক্ষমতার বলে দায়িত্ব পেয়েছো, কিন্তু আল্লাহর কাছে তোমার কোনো দাম নেই যদি তুমি হারামটাকে না ছাড়তে পারো। দুনিয়ার মানুষ তোমাকে টাকায় সম্মান দিয়েছে। আল্লাহ বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, অর্থের বিনিময়ে আমি আল্লাহ আমার কাছে কোনো সম্মান পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। কি বলছিলাম ওয়াজ মনে আছে তো? ওমরের ছেলে জেনা করেছে, বললাম না? বিচার হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হাই, কিছু কিছু সাহাবীরা বলছেন চেপে যান, চেপে যান। কারণ জিনাকারীর শাস্তি হলো তাকে 100 দোররা মারতে হবে। 100 দোররা, 3.5 হাত লম্বা, 3.5 কেজি ওজন। এই লাঠি দিয়ে 100 বাড়ি মারতে হবে। চেপে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকে নাই আমি চেপে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে এই ধামা চাপা দেওয়া বিড়াল যদি একবার ম্যাও করে ডেকে ওঠে, সেদিন আমি কি করে ধামা চাপা দেব? ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে কাছে ডাকলেন, আল্লাহ পাকের কোরআনের আইন প্রয়োগ করতে লাগলেন। মারতে মারতে 75-76টা বাড়ি মারবার পরে হুজুরের কলিজার টুকরা সন্তানের ইন্তেকাল করলেন। ও ভাইয়েরা, মদিনা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে সোনার মানিককে গোসল দিলেন।
কাফন পরালেন, সোনা মানিককে নিয়ে নিজে হাতে জানাজা পূর্ণ করে কবরস্থ করলেন। কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে, আল্লাহ পাক আমার বেটা অন্যায় করেছে, আমার বেটা অপরাধ করেছে, আমার বেটা অন্যায় করেছে, আমার বেটা অপরাধ করেছে, আমি ওর আব্বা এক বিন্দু শাস্তি দিতে পিছপা হইনি আল্লাহ। আমি আপনার কোরআনের বিধান প্রয়োগ করেছি, শাস্তি দিয়েছি আল্লাহ পাক, ওমারের শাস্তিটা আপনি কবুল করে নিন, ওমারের দেওয়া শাস্তিটা আপনি মঞ্জুর করুন আল্লাহ। কিয়ামতের ময়দানে এই অন্যায়ের জন্য, এই অপরাধের জন্য আমার বেটাকে যেন নূতন করে আর আসামি করবেন না আল্লাহ, আপনি কবুল করুন, এই শাস্তিটা আপনি আপনার দরবারে মেনে নিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে আসলেন, বাড়ি এসে মনে 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 ভাবতে লাগলেন, আল্লাহ পাক বলেছে 100টা বাড়ি মারতে, আমি যে 75টা বাড়ি মারলাম, এখন যে 30টা বাকি রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ওমর মারার কথা ছিল 100, কেন তুমি 75টাই শেষ করে দিলে? কি জবাব দেব আল্লাহর কাছে? এই না চিন্তা করে মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লাঠিটা নিয়ে আবার মদিনার কবরস্থানে চলে গেলেন। মরা ছেলের কবরের উপরে হুজুর বাকি বাড়িগুলো মেরে দিয়ে আসলেন। বিচারকের কথা বলছি, আমি বিচারকের কথা বলছি। আজকে বিচার কোথায়? ন্যায় বিচার কোথায়? আমি একটাই শুরু করেছি প্রথম, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারকরা আরশের ছায়ায় জায়গা পাবে। মদিনার খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা বলেছি বাপ? কাপড়ের ব্যবসা। তো মদিনার প্রধানমন্ত্রী কাপড়ের ব্যবসা করতেন। কাপড় নিয়ে বার হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। কোথায় যাবেন? বলছে আমি কাপড় বিক্রি করে খাই, তাই কাপড় বিক্রি করতে যাচ্ছি। বলছে আপনি মদিনার প্রধানমন্ত্রী, আর আপনি যদি কাপড় বেচতে যান তো দেশ চলবে কি করে? কাপড় বেচলে হবে? তো বলছে কাপড় বিক্রি করবো না, তো আমার এই ছেলে পুলে বিবি বাচ্চা এরা খাবে কি? এরা খাবে কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন চলুন আমার সঙ্গে চলুন। ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বুজুর্গ সাহাবীদের নিয়ে, অর্থমন্ত্রী ছিলেন মদিনার তখন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু। আবু ওবায়দা হুজুরের কাছে যে বললেন, আমাদের প্রধানমন্ত্রী যদি কাপড়ের ব্যবসা করতে বার হয়, তাহলে দেশের মানুষের সুবিধা অসুবিধা দেখবে কি করে? তো ওনার জন্য একটা ভাতার ব্যবস্থা করা হয়। তো সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে একটা গরিব মানুষ, একটা গরিব অসহায় মানুষের সংসার যেভাবে একটা দিন চলবে, ওই রকম একটা রোজগন্ডা করে ওনার ভাতার ব্যবস্থা করা হবে। আর সেটাই সিদ্ধান্ত হলো। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন আমি ভাতা টাতা নেবো না, আমি যা করি একটু করে করে আনমকুনি অতি চলবে, আমি ভাতা নেবো না। কিন্তু সবাই মিলে প্রেসার করছেন না আপনাকে ভাতা নিতে হবে। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ভাতাটা নিতেন। এইরকম একটা নেতা দেখান দিন, তার কাছে আমি একটু মুড়ি ধই। মোটে মাল ছিল না, এখন মাল পেয়েছ কোথায়?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বেটি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকছে, আয়েশা, ও আয়েশা শোনো, তুমি আমার মেয়ে, তোমার কাছে আমি একটা ওসিয়াত করে যাব, আমার ওসিয়াতটাকে তুমি পালন করবে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন নবী পাকের বিবি আর আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে। তাই মেয়েকে বলছে আমার একটা ওসিয়াত পালন করে দেবে আয়েশা। কি ওসিয়াত আব্বাজান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেটি আয়েশা, আমি মদিনার খলিফা, মদিনার প্রধানমন্ত্রী, আমি নিতে চাইতাম না, আমার ইচ্ছাও ছিল না, কিন্তু নবী পাকের সাহাবীরা সবাই সম্মিলিতভাবে আবু বকরের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছিল। আমি আবু বকর ওই ভাতাটা নিতাম। ও আমার বেটি আয়েশা, আমি তোমার আব্বা আবু বকর, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, কিয়ামতের দিন আল্লাহ যদি আবু বকরকে আসামি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, ও আবু বকর, দেশের অর্থ সম্পদ থেকে কেন তুমি তোমার ভাতা গ্রহণ করতে? কি জবাব দেব আল্লাহর কাছে? হিসাব দিতে পারবো না আল্লাহর কাছে। ও আমার বেটি আয়েশা, ও আমার কলিজা টুকুরি আয়েশা, তাই চিন্তা করলাম আমি আবু বকর আমার যে খেজুর বাগানটা আছে, ওই খেজুর বাগানটা আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে মদিনার যে খলিফা হবেন, মদিনার যিনি প্রধানমন্ত্রী হবেন, তানার কাছে যে আলোচনা করে কাফারা স্বরূপ ওইটা বাইতুল মালে দান করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, মদিনার খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বললেন, ও মদিনার খলিফা, ও নবী পাকের সাহাবী ওমর, আমি আবু বকরের বেটি আয়েশা এসেছি। আমার আব্বা যে ভাতাটা নিত প্রধানমন্ত্রী থাকাকালীন, আমার আব্বা ইন্তেকালের আগে ওসিয়াত করেছিল আমার এই ভাতার কাফারা স্বরূপ আমার খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে দান করে দেবে। তাই আমি এসেছি, আমি তার মেয়ে, আব্বার ওসিয়তটা পালন করার জন্য আমি আমার আব্বার রেখে যাওয়া খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে দান করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বিচারক আর হবে বাপ? কত লোকের কাছ থেকে মাল টেনে এনে হজম করে দিল। পাতা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসেছে, ওনার রাজত্বকালে মদিনায় একটা বৃদ্ধা মহিলা ছিল, খুব বয়স্ক মানুষ, তার কেউ নেই, দুর্বল, জয়ীফ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার খুব ইচ্ছা, আমি প্রতিদিন সকালবেলা উঠে যেতাম, যে ওই বৃদ্ধা মহিলাটার কেউ তো নেই তানার, তা ওনার সংসারের কাজকর্মগুলো নিজে হাতে গুছিয়ে দিয়ে আসবে। বুড়ো মানুষ, কষ্ট যেন না করতে হয়। কিন্তু আমি যখনই যেতাম, যে দেখতাম কে যেন সকাল আমার থেকে আরো সকালে এসে ওই বৃদ্ধার সংসারের সমস্ত কাজ গুছিয়ে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে।
আমি যতবার গিয়েছি ততবারই আমি ফেলিওর হয়ে গেছি, আমার নসিবে জোটে না। কে যেন এসে সকালবেলা কাজ গুছিয়ে দিয়ে যায়। আমার মনে খুব কৌতূহল হলো, এই লোকটা কে যে আমি ওমারের আগে এসে বৃদ্ধার কাজ করে দিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাতের শেষ ভাগে আমি বিছানা ছেড়ে দিলাম, যে লুকিয়ে রইলাম ওই বৃদ্ধা রমণীর ঘরের কাছে ওই লোকটাকে দেখার জন্য, যে এসে ওই বৃদ্ধার কাজটা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী পাকের সাহাবীরা, ফজরের নামাজের পরে আমি ওমর দেখতে পেলাম গুটি 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 পায়ে, গুটি 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 পায়ে চুপে 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 কে যেন একজনা ব্যক্তি আগিয়ে আসছে। আমি ওমর, আমার অন্তরে কৌতূহল জাগলো, আজকে মানুষটা ধরা পড়ে যাবে, আজকে আমি তাকে দেখে ফেলবো। কিন্তু না, অল্প করে ভিতরে কাছে আসতেই দেখতে পেলাম ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি মদিনার খলিফা, মদিনার প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুটি গুটি পায়ে চুপে চুপে এসে ওই বৃদ্ধা রমণীর বাড়ির কাজগুলো গুছিয়ে দিচ্ছেন, উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছেন, ঘর বাড়ি পরিষ্কার করে দিচ্ছেন। নিজে হাতে মদিনার খলিফা ওই বৃদ্ধা রমণীর কাজগুলো করে দিয়ে আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না। চাচা বলে, খোকা বয়স তো হয়ে গেছে, গরিব মানুষ, ছেলেরাও খেটে খুটে খাই, কিন্তু আমার একটা কি ভাতা দেয় বলে, বার্ধক্য ভাতা না কি একটা আছে না, বৃদ্ধ ভাতা। বলে, খোকা এখন হয়নি। কেন? বলে, ওইসব জাতি বলে আমি জাত পারিনি, আমি যাইনি বলে আমার দেয়নি। আর বৃদ্ধা মহিলার সংসারের কাজ করে দিয়ে আসতেন মদিনার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আসমান জমিন ফারাক না? তাদের রাজিত্বে, তাদের রাজ্যে রহমত নাজিল হবে না? হবে না? হবে। মাতালের হাতে যদি গাড়ির স্টাইরিং থাকে, প্যাসেঞ্জার যারা, ওরা কি খুশি মনে গাড়িতে যেতে পারবে? কলমা পড়ে কুল হবে না, কখন কোন খানায় উল্টে দেবে তো ঠিক। তো এখন তো সব ড্রাইভার বেশি মাতাল। নেতৃত্বের চেয়ার যারা দখল করেছে 100-র ভিতরে 99টা মাতাল। চলো, আমি সেই একটার উপরে দাঁড়িয়ে আছি, আরো সে ছায়ায় জায়গা পাবে। 1 নম্বর বলেছিলাম, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। মনে আছে কথা? আমার ভাইরা, আমার মুরব্বীরা, বিচারটা সবার প্রতি সমান হোক, ছেলে হোক, মেয়ে হোক, বিবি হোক, সন্তান হোক, ভাই হোক, ভাইপো হোক, সমান। ভাই মরে গেছে ছোটবেলা, ভাইপোগুলো ছোট ছোট, আপনি চাচা, আপনার উচিত ছিল ভাইপোদের সম্পত্তিগুলো তাদেরকে বুঝে দেওয়া, যে কচি তোরা আব্বাকে হারিয়ে ফেলেছিস, তোদের তোর মেয়ে। কিন্তু চাচা, তুমি বেকায়দায় পড়ে ভাইপোর কাছ থেকে জমিগুলো সব লিখে নিলে, জমিগুলো সব ফাঁকি দিয়ে নিয়ে নিলে, ভাইপোগুলো এতিম হয়ে গেল, জমিগুলো করে দিলে। এখন তুমি কি মনে করছো টকাস টকাস করে তসবিহ মারবো, জান্নাতে চলে যাব? জান্নাত কি তোমার মামুর বাড়ি মন করলে যাবা?
ভাইপোর মালটা ভাইপোর বুঝে দাও। পরের মাল ক্ষমতার বলে কেড়ে নিয়ে রেখেছো, তুমি জান্নাতে যাবা কেন? আল্লাহর জান্নাত কি সস্তা হয়ে গেছে নাকি? হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক যেটা নষ্ট করা হয়েছে, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবেন না। অতএব হকটা আপনি তাকে বুঝে দেন। এই হকের ব্যাপারে আমার রাসূলুল্লাহ অত্যন্ত সচেতন ছিলেন, অত্যন্ত সচেতন ছিলেন, একটু বুঝে দেন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, 2 নম্বরে আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পাবে ওই ব্যক্তি, ওয়াসাব্বুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকটা আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে, যে যুবকটা তার যৌবন কালটা আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে। জোরে হবে না? আমি বলিনি, নবী বলেছেন। সাব্বুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ রাস্তায় করছে। হে যুবক জওয়ানেরা শোনো, ইসলাম তোমাদের বড় ফ্যাসিলিটি দিয়েছে। তোমার আরে বৃদ্ধ বয়সে তো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গিরোই ব্যথা, এখন তো উঠতে বসতে আল্লাহ আল্লাহ হবেই হবে, কথা ঠিক কিনা? কিন্তু যৌবন কালের একটা জোয়ার আছে, আছে না নাই? কিন্তু সেই জোয়ারটাকে তুমি যদি সামলে নিতে পারো, ওই যৌবন কালটা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে তুমি আল্লাহর আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্য, ও বেঈমান বেদিন গায়ের কওমদের কাছে মাথা আমাদের নিচু হয়ে যায়, লজ্জিত হয়ে যায় আমরা, শরণিন্দিত হয়ে যায় আমরা, অপমানিত হয়ে যায় আমরা। গেজার গেজাগুলো আজকে মুসলমানের ছেলেরা দখল করে নিয়েছে। গেজার আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গেছে, চুল্লুর আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গেছে, মদের আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গিয়েছে, জেনার আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গেছে। নওজওয়ানেরা, ও যুবকেরা, তোমার ওই নিবাজি, তোমার ওই গেজাখুরি, তোমার ওই চুগলামি, তোমার ওই মদ বাজারি, কালো বাজারি, ওটা তুমি ছেড়ে দাও। হে যুবক, তোমার অন্তরে আল্লাহ নবীর মুহাব্বতটা পয়দা করো। তুমি মুখে বলে দেবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহকে ভালোবাসি, কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহ যেটা করতে বলেছে সেটা আমি করব না, মুহাম্মদ সাল্লাল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা আমি ছাড়ব না। আমি কি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহ বলাটা কি আমার দ্বারাই মানালো বাবা? না না না, নবীর জন্য তোমার নিবেদিত প্রাণ হবে। হে নওজওয়ান, হে যুবক, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা, মদিনার নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন, রাসূলুল্লাহ আবওয়া নামক প্রান্তরে আব্বা মায়ের কবরটা যখন জিয়ারত করছেন, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা দয়ার নবীকে ঘিরে ফেললো। আমার রাসূলুল্লাহ দোয়াটা শেষ করে যখন জওয়ান যুবকদের দিকে তাকালেন, এক মুহূর্তের জন্য দয়ার নবী একটু ভীতু হয়ে গিয়েছিলেন, কিন্তু
কিন্তু না, দয়ার নবী বলেছিলেন, এ মদিনা নওজোয়ানেরা, এ মদিনা যুবকেরা, তোমরা কি আমার সঙ্গে তয়েফের যুবকদের মতো ব্যবহার করবে? কিন্তু না, মদিনা যুবকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনা যুবকেরা তয়েফের যুবকদের মতো দুষ্ট নয়, আমরা তো নিষ্ঠুর নির্দয় নয়। হুজুর ওরা আপনাকে মেরেছে, আর আমরা মদিনা যুবকেরা আপনাকে কথা দিলাম, আমরা আপনার সম্মুখে ঢাল হয়ে গেলাম। কেউ যদি আপনাকে পাথর মারতে চায়, কেউ যদি আপনাকে তীর নিতে চায়, কেউ যদি আপনার দিকে বল্লম ছুটতে চায়, আমরা মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, আমরা আগে আপনার সামনে চলে যাব। আগে আমাদের শরীরে বিঁধবে, আগে আমাদের বক্ষ বিদীর্ণ হবে, তারপরে আপনার গায়ে লাগবে। আমাদের ছাড়া আপনার গায়ে একটা তীরও আমরা বিঁধতে দেব না। কারা বলেছিল? মদিনার যুবকেরা। তাহলে আমি শুধু আইলাম মোহাম্মদ বলবো? নবীওয়ালার করবো না? নবীর দুশ্মনদের সঙ্গে চলবো? নবীর দুশ্মনদের সঙ্গে খাতির রেখে দেবো? নবীর দুশ্মনী কাজ করবো? আইলাম মোহাম্মদ বলবো হবে? কথা বলেন। আল্লাহ নবীর একজন সাহাবী আমার রাসূলুল্লাহর দরবারে মনটা মলিন করে এসে বসে আছেন। অনেক সাহাবী বসে আছেন, তার মধ্যে ওই সাহাবীটা চুপ করে বসে আছেন। আহা, আল্লাহ আমার নবীকে কি নেতা বানিয়েছিলেন। রাসূলুল্লাহর নজরটা পড়ে গেল। সাহাবী, বাবা মন খারাপ কেন? কি হয়েছে? ও দয়ার নবীর সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর আপনি বলেছেন বিয়ে করা হলো আমার সুন্নাত। সাধ্য সামর্থ্য থাকবার পরেও যে ব্যক্তি বিয়ে করলো না, সে আমার দলভুক্ত নয়। ওগো দয়ার নবী, আমি আপনার সাহাবী, আপনার এই সুন্নাতকে এখনো পালন করতে পারিনি। মন আমার চাই সুন্নাতটা আমি পালন করি, কিন্তু হয় না। ওগো দয়ার নবী, এজন্য আমার মনটা মলিন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, কেন তোমার মনের আশা পূর্ণ হয় না? কেন হয় না? বলছে, হুজুর আপনি তো বলেছেন বিয়ে করা আমার সুন্নাত, আর সাধ্য সামর্থ্য থাকবার পরও যে বিয়ে করলো না, সে আমার দলভুক্ত না। ওখানে আমি চিন্তা করি যে আমি কি নবীর দলভুক্ত হতে পারবো না? আমি তো বিয়ে করতে পারলাম না, কেন তোমার বিয়ে হয়নি? না হুজুর, আমি কালো, চেহারা আমার কালো, তাই কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, যেই বিয়ের প্রস্তাব দেয় প্রত্যাখ্যান করে। তাই আমার নবী এই সাহাবা হুজুরকে কোলে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আল্লাহ আমি রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছে দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য, ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য। সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, নাও একটা চিঠি লেখো, চিঠি লিখে দাও। আমার আব্দুল্লাহ আনসারী সাহাবী চিঠি লেখো, তার মেয়ে হুরে মদিনাকে আমি আমার সাহাবী আসওয়াদের জন্য পাত্র নির্বাচন করলাম। সুবহানাল্লাহ বলেন।
একে তো কালো, আর মেয়ে লেগেছে বিশ্ব সুন্দরী, হুরে মদিনা, মদিনা সুন্দরী, মেনে নেবে? কথা বলে। কত মেয়ে বিয়ে হয়েছে, 1-2 মাস পরে বাড়ি এসে বলছে আমি আর যাব না। বাপ মা চিন্তায় পড়ে গেছে, বলে কি ব্যাপার, এরা যাবি না কেন? কিছু বলে না, বলে দাদি নানি ভাবির পাটা। ওরা জিজ্ঞেস করছে ব্যাপার কি রে? বলছে তোর নাচ জামাই আমার পছন্দ হয়নি। বাপ মা পছন্দ করে দিয়েছে, বলে ও হবে না। কত মেয়ে বলছে সংসার হবে না, কেন? বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, দাড়ি ফোটে, চাষা মাল দরকার। হ্যাঁ, বিয়ের পরে অনেকে তার স্বামীর দাড়ি রাখতে দেয় না, বলে দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেখাবে। দেখো না, আরে কি করবে, গিন্নির মুড়ি খুশি করার জন্য অপিত তো খুশি করতে হবে, একেবারে পাক্কা করে চেঁচে বাড়িয়ে গেছে। আবার কালি ধুলি লেগে সব কালো করলে এসে বলছে তোর চিন্তা নেই, খুব তাড়াতাড়ি মরবো না আমি। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওই চিঠিটা নিয়ে খুব ভরসা নেই যে হবে না, রাসূলের সাহাবীর বাড়ি গেলেন, সালাম দিলেন, দরজাটা খুলে দিলেন, রাসূলের চিঠিটা হাতে দিলেন। সাহাবী তো অবাক, আমার মেয়ে মদিনার সুন্দরী, রাসূলুল্লাহ এটা করেছেন, ঠিক আছে যাও, আমি আমার মেয়ের সঙ্গে একটু আলোচনা করি, তারপরে জানাবো। মনটা মলিন করে ফিরে আসছে। মদিনা সুন্দরী, হুরে মদিনা, দরজা খুলে বাইরে বার হয়ে আসলেন। আব্বা জান, ও আমার আব্বা জান, দেখতে পেলাম দয়া নবীর একজন সাহাবী হাসি খুশি মন নিয়ে আপনার কাছে আসলো, কি যেন একটা আপনাকে দিল, আপনি তাকে কি বললেন? মনটা মলিন করে চলে যাচ্ছে। আমার নবী পাকের ওই সাহাবা মেয়ে হুরে মদিনাকে সব কথাটা খুলে বললেন। হুরে মদিনা বললেন, ও আমার আব্বা জান, আমার মতো সৌভাগ্যবতী নারী, আমার মতো সৌভাগ্যবতী মহিলা আর কে হতে পারে যার বিয়ের পাত্র নির্বাচন করে দিচ্ছেন খোদ আমার রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ যে মেয়েটা জীবন সঙ্গিনী ঠিক করে দিচ্ছেন, তার মতো সৌভাগ্যবতী নারী জগতে আর কেউ হতে পারে না। আব্বা জান, ফেরত দেবেন না, আপনি ডাকুন নবীর সাহাবী আসওয়াদকে ডাকুন। আমি হুরে মদিনা, আমার নবীর যেটা পছন্দ আমারও সেটা পছন্দ, আমি হুরে মদিনাকে আমার জীবন সঙ্গী স্বামী হিসাবে মেনে নিতে রাজি আছি। বলে আমার বাপের বল, আমার বাপের চোখ কি খারাপ হয়ে গেছে, চশমা কিনে দেবো, আমার বাপ কি দেখতে পায় না? পেয়ারা বেকা ছেলে আমার জন্য দেখেছে, তার মানে ওমালের আর একদিক গেঁড়াকল বাদানে আছে, লেবে না। আরে বাপ মা তো বড় পীর নাকি বলেন? মা বাপের চাইতে বড় পীর তো কেউ নেই। বাপ মা কি কোনো সন্তানের কষ্ট চায়? না, তুমি মা বাপের সম্মানটাকে বিলীন করে দিলে। মা ফাতেমা হযরত আলীর হাত ধরে কাঁদছে আর বলছে, আপনি আমাকে মাফ করেন, যতটা স্বামীর সেবা করার দরকার করতে পারিনি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে ফাতেমার বাপ হিসাবে আমার আব্বা লজ্জিত হয়ে যাবে। আমি চাই না আমার আব্বাকে কিয়ামতে লজ্জিত করতে। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন।
তোমার কি মনে হয় না যে তোমার আব্বা কত কষ্ট করে অভাবের সংসারে কত মেহনত করে তোমাকে মানুষ করেছে, তোমাকে বিয়ে দিয়েছে তার সাধ্য মতো, যেটা মনের ইচ্ছা দিয়েছে, তুমি শ্বশুর বাড়িতে থাকো, আর তোমার বাপ বিছানায় শুয়ে শুয়ে তোমার জন্য কাঁদে, আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার বেটিকে তুমি সুখী করো। ঠিক কিনা? তুমি তোমার বাপের চিন্তাটা করলে না। বেটি, তুমি বাপের সম্মানটাকে ডুবিয়ে দিলে, বাপকে কায়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে। রাজি কে? ভোরে মদিনা। বিয়ে করতে গেলে কিছু মালকড়ি লাগবে তো। তো নবী সাহাবী বললেন আসওয়াদ যাও বাজার করে আনো, কেনাকাটা করে নিয়ে এসো। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন দেখুন আমি গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, একে কালো তারপরে আমার মোটে টাকা নেই, এর হবে একালে হলি হতো। এমনি তাই একটা শাড়ি দিতে দেরি হলি বলে পারবা না, তা পরের ভাষাটা বলছি না। হুরে মদিনা বললেন আব্বাজান আসওয়াদের কিছু নেই, কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়েছে, আপনি আপনার অর্থ থেকে আসওয়াদকে কিছু দেন, ও নিজে হাতে বিয়ের কেনাকাটাটা করে আনো। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাহাবী কিছু টাকা দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওই টাকা নিয়ে মনের আনন্দে আজকে তার মদিনার সুন্দরীর সঙ্গে মদিনা বাজারের দিকে দৌড়াতে লাগলেন। নিজে হাতে বিয়ের কেনাকাটা করবে, দৌড়ে 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 মদিনার বাজারে পৌঁছে গেলেন। বিয়ের কেনাকাটা শুরু করবেন। হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, হঠাৎ করে কে যেন একটা চিৎকার মেরে মেরে বলছে ও নবী সাহাবীরা কে কোথায় আছো, চলে এসো। দয়া নবী ওহদের ময়দানে, নবী আমার দয়া নবী ওহদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আওয়াজটা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হয়ে গেল। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে খোঁজ করতে লাগলেন কোথায় তরবারির দোকান। বিয়ের কেনাকাটা আর নয়, বিয়ের মালপত্র আর নয়, তলোয়ার খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে মদিনার একটা দোকান থেকে বিয়ের কেনাকাটা করা ওই টাকা দিয়ে তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে ওহদের ময়দানের দিকে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন এ নবীর দুশমনেরা সাবধান হয়ে যাও, আমি আসওয়াদ আমার কাছে বিয়ে করার চাইতে আল্লাহ নবীর ভালোবাসার মর্যাদা অনেক বেশি। এ মদিনার দুশমনেরা, এ নবীর দুশমনেরা, আমি আসওয়াদ আর বিয়ে করতে চাই না। আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে আর আমি বিয়ে করব, আনন্দ করব না, হবে না। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওহদের ময়দানে গেলেন। ওহদের ময়দানে নেমে বীর বিক্রমে তলোয়ার চালাতে লাগলেন। তলোয়ার চালিয়ে চালিয়ে বেঈমান বেদী কুফারে কুরাইশদের
যাদেরকে শহীদ করলেন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওদের তলোয়ারের আঘাতে 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 নিজেও এক সময় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গিয়েছে দয়ার নবী বললেন সাহাবীরা ওহদের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে ওদের মোবারক লাশগুলো এক জায়গায় করো, আমি রাসূলুল্লাহ মদিনার জান্নাতুল বাকিতে নিয়ে যাব। সাহাবীরা লাশগুলো শাহাদা হুজুরদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। করতে করতে নজর পড়ে গেল ওহদের ময়দানে একদিকে নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু খণ্ড বিখণ্ড চেহারা পড়ে আছে। একটু সাহাবী চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওহদের ময়দানে দেখতে পাচ্ছি আপনার কালো সাহাবী আসওয়াদের মোবারক লাশটা পড়ে আছে। দয়ার নবী বললেন ও সাহাবী না, ভালো করে দেখো আমার আসওয়াদ আজকে তো হুরে মদিনার সঙ্গে বিয়ে করতে গিয়েছিল, আমার আসওয়াদ কেন ওহদের ময়দানে পড়ে থাকবে? সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল, কিন্তু না যখন আসওয়াদের কন্যাগোচর হয়েছে দয়ার নবী ওহদের ময়দানে আপনার আসওয়াদ কেনাকাটা করা ওই পয়সা দিয়ে তলোয়ার কিনে নিয়ে ওহদের ময়দানে এসে তলোয়ার চালিয়ে চালিয়ে বহু ইসলামের দুশমনদের শহীদ করে বহু ইসলামের দুশমনদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলেন। হুজুর আমার আসওয়াদের মোবারক লাশের পাশে চলে গেলেন। হুজুরের মোবারক চোখ দিয়ে টপ টপ করে পানি টোনা গড়িয়ে যায়। বাবা আসওয়াদ নবীকে এত মোহাব্বত করলে বাবা, নবীকে এত ভালোবাসলে বাবা, বিয়ে তোমার ঠিক হয়ে গেল, মদিনার সুন্দরীর সঙ্গে বিয়ে করলে না, যুদ্ধের ময়দানে নবীর মোহাব্বতে এসে জীবন দিয়ে দিলে। বাবা আসওয়াদ আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। দয়ার নবী কাঁদছেন, এমতো অবস্থায় দয়ার নবীর লক্ষ্য পড়ে গেল কে যেন অপর প্রান্ত থেকে ছুটছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অল্প করে দয়া নবীর সামনে হাজির বোরকা পরিহিতা ওই মদিনা রমণী এসে বললে হুজুর আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মহিলা, আমি হলাম মদিনার সেই রমণী হুজুর যার বিয়ের পাত্র আপনি নির্বাচন করে দিয়েছিলেন, যার জীবন সঙ্গিনী আপনি ঠিক করে দিয়েছিলেন, আমি হলাম হুরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ বিয়ে আমার হলো না, আমার আসওয়াদ ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুর যে পাত্র আপনি নির্বাচন করেছেন আমার হৃদয়ের যে জায়গাটা আপনি আসওয়াদের জন্য দিয়েছেন ওই জায়গাতে আমি দুনিয়ার আর কাউকে বসাতে চাই না। হুজুর আমার জন্য দোয়া করুন, আসওয়াদের জন্য দোয়া করুন। দুনিয়ায় হলো না, আল্লাহ পাকের দয়া জান্নাতে আপনার সাহাবী আসওয়াদের সঙ্গে যেন আমার বিবাহটা করিয়ে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।